নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো রবিবার ঠিক এখন বাজে 2:30টে। আর আমার কপালে দেখলে ওটা আমের আঠা। কী কারণে হয়েছে পরে অবশ্যই বলছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, পড়ানো ছিল, পড়িয়ে নিয়েছি। আর রাত 11টা নাগাদ শুনছি নাকি রেমাল এসে ল্যান্ড করবে বাংলাদেশের কাছাকাছি। তো তার তাণ্ডব তো এখন থেকে আমাদের এখানে শুরু হয়ে গেছে। সোমবার নেই, সেই 10টা 11টা থেকে শুরু হয়েছে একবারে ঝড়। শুধু ঝড়ের দাপট একবার করে আসছে আর সমস্ত যেন দুলিয়ে দিয়ে যাচ্ছে। আর গাছের আমগুলো দেখতেই পাচ্ছ পড়ছে। আর আজকে এই যে ক্লিপটা দেখছো, এটা হলো গত শনিবারের। তো শনিবার দিন এই রেমাল আসার ভয়েই মামার বাড়ির মামাকে আর দাদাকে বলেছিলাম, ওরা এসে আমগুলো পেরে দিয়ে গেছে, না হলে তো পুরো সব লণ্ডভণ্ড আর শেষ হয়ে যেত। তো আম তো তোমরা দেখলে। আর রবিবারে এর আজকের অবস্থা দেখো, আম গাছে সমস্ত পাতা একেবারে 9-6 হয়ে যাচ্ছে ঝড়ের দাপটে। আর চারিদিক একদম যাচ্ছে তাই অবস্থা। ঝড় তো না হয় চলছেই, তার সাথে সাথে শুরু হয়ে গেছে বৃষ্টি। এখন ঘড়ির কাঁটায় ঠিক বাজে 4টে, আর চারিদিকে সমান তালে শুরু হয়ে গেছে বৃষ্টি। এখন থেকেই কিন্তু মনে একটু একটু করে ভয় শুরু হয়েছে। থাকি বাংলাদেশ থেকে অনেক দূরে, আমাদের এখানে যদিও ঝড় আসবে না সেইভাবে, কিন্তু কি বলো তো, বলা যায় না কোন মুহূর্তে কোন দিকে বেঁকে যায়। আবহাওয়া দপ্তর থেকে যেভাবে খবর আসছে, কোন দিকে কী কখন হয় কোন মুহূর্তে, ভয় তো লাগেই বলো। আশেপাশে বাড়ির গাছে ভর্তি, কখন কি বিপদ হয় কেউ বলতে পারে। আর সমান তালে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর বৃষ্টির জল দেখো আমাদের ঘরের দিকে ঢুকতে শুরু হয়ে গেছে। আর বৃষ্টি হওয়া মানেই ব্যাস বারান্দা দিয়ে জল ঢুকতে শুরু করবে। আর এই সময় মনের এনার্জি ফিরিয়ে আনার জন্য মা করেছে চা। একটুখানি চা খাই, খেতে খেতেই শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। জানি না রাত্রির 11টা বাজা পর্যন্ত কি অবস্থা শুরু হবে। দেখো একবার, পুরো চারিদিক ভেসে যাচ্ছে। আর জলের দাপট আর ঝড়ের দাপট দুটো তাল মিলিয়ে চলছে। এরপরে যে কি হবে কি জানি। আমরা তো শুধু এই অবস্থায় আছি, যাদের যে জায়গায় ঝড়টা এসে থামবে সেখানে তার মানে কি অবস্থা ভাবো তো। তারা কিভাবে দিন কাটাচ্ছে, কিভাবে সময়গুলো তাদের পার হচ্ছে। আর এইদিকে দেখো জল একদম এসে ঢুকে একবারে বারান্দাময় হয়ে গেছে। কী যে হবে কি জানি। আমরা যেন বসে বসে প্রহর গুনছি কখন সে আসবে। আর এই ঝড়ের দাপটের হাত থেকে মোকাবিলা করার জন্য জলগুলো সঞ্চয় করে রাখছি। আর কপাল দেখো, আজকেই বিকেলবেলায় জল আসেনি। পাশের বাড়ি কাকিমারা মোটর চালিয়েছে দেখে ছুটে গেলাম, বালতি ভরে জল নিয়ে এলাম। আর এর মধ্যে কয়েকটা আমও পড়ে গেছে। এখন ঝড়টা একটুখানি কম হয়েছে, যদিও আমরা উপকূলের ধারে থাকি না, আর ধরো বাংলাদেশের আশেপাশেও নয়, কিন্তু আমাদের এখানে ওই যে অল্প বিস্তর হালকা ঝড়ের মতো বইছে, তাতেই এই অবস্থা। তারপর যদি রাত্রির 11টার সময় ঝড় ঢোকে কি হাল হবে জানি না। কালকে তোমাদের কিছু দেখাতে পারবো কি না। আশা করছি সবই ভালো থাকবে, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো সঙ্গে থাকো, আরও সমস্ত কিছু শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। আম পাড়ার পরেও যে আমগুলো রয়েছে, তারপরে আম্রপালি রয়েছে, তার মধ্যে থেকেও পড়তেই আছে আম। আর এগুলো পড়েছে এখন ঝড়ে। গাছটা তুলে নিয়ে চলে এসেছি, নষ্ট হয়ে যাবে। আর বাইরে দেখো কীভাবে এখন হচ্ছে, ঝড় হচ্ছে, মাঝে মাঝে এরকম দমকা মেরে মেরে আসছে ঝড়ের ঝোড়ো হাওয়াটা। দেখতে পাচ্ছ? দেখাতে পাচ্ছি না হয়তো, দেখতে পাচ্ছ কীরকমভাবে ঝোড়ো হাওয়াটা মাঝে মাঝে দমকা মেরে মেরে আসছে। আর এই এত রাত্রে চিরিক চিরিক করে একটু জল দিয়েছে। সন্ধ্যে থেকে তো বিকেলের যে জলটা আসে না, এখন ড্রামটা ধুয়ে মা আর আমি দুজনে মিলে ভর্তি করতে বসিয়ে দিলাম। কেননা কাকিমাদের বাড়ি থেকে তো 2-1 বালতি জল, 2 বালতি মতো আনা হয়েছে, কিন্তু ড্রামটা তো ভরা হয়নি। তো ভাবলাম যেটুকুনি পড়ছে পড়ে পড়ে যাতে ভর্তি হয়, বিন্দুতেই সিন্ধু হয়, তো সেই কারণে বসিয়ে দিয়েছি, যতক্ষণে ভর্তি হয় হোক। কেননা কাল যে কী পরিস্থিতি হতে চলেছে তা তো আমরা কেউ জানি না। কাল কেন, আজ রাত্রির 11টার সময়। তো তার জন্য আগে থেকে আর কি প্রস্তুতি নিয়ে রাখলাম। রেমাল যে কখন আসছে কিভাবে আসছে তা তো জানি না, তার জন্যই সাবধানতা। আজকে একটু সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়বো মানে ভেতরে থাকার চেষ্টা করব। কেননা সবাই ফোন করছে যে একটু সাবধানে থাকবি, জানোই তো বাবা নেই বলে সবাই আরও একটুখানি ভয় পায় আর কি, একটু সাবধানে থাকবি, তাড়াতাড়ি শুয়ে পড়বি। আর আমাদের 4-5টা পুরো গাছপালায় ভর্তি, তোমরা তো জানোই নারকেল গাছ আছে, বললেও কোনো ব্যবস্থা নেয় না। কী করবো বলো? তো নিজেদেরই সাবধানতা নিতে হবে, তাই না? এখন অলরেডি 9:30 বাজে, আর দুপুরের ভাত জল ঢালা আছে, ওই খেয়ে নেব। মাকে আমি বলেছিলাম যে কীরকম পরিস্থিতি দাঁড়ায় তো জানি না, সমস্তটাই খবরের ওপর নির্ভর, আর কী হতে চলেছে সেইটা। তাই জন্য রুটি ফুটি করতে হবে না, কারেন্ট থাকবে কি না, সেই জন্যই ভাত। চলো খাবার সময় দেখাচ্ছি আবার, তারপর সব তো তোমাদের সাথে শেয়ার করবো। দুপুরবেলা তো তোমাদেরকে কি রান্না হয়েছে শেয়ার করা হয়নি, তাই রাত্রেই দেখিয়ে দিই। আজকে জল ঢালা ভাত, একটা আলু দিয়েছিলাম মা ভাতে। আর দুপুরে রান্না হয়েছিল লালন টিকা মাছের ঝাল, আর এখানে হয়েছে পাকা পটল ভাজা,
তারপর এখানে ছিল হচ্ছে পলতা শাক চচ্চড়ি আর এঁচোড়ের তরকারি। তো এইগুলো অল্প অল্প রাত্রে রয়েছে, এই দিয়ে আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ভাত একদম কম আছে, অল্প একটু মুড়ি মিশিয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, 9:45 বাজে। আর রাত যত গড়াচ্ছে না তত যেন ঝড়ের দাপট মনে হচ্ছে বাড়ছে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটাকে করে নিই। আজকেই ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি শুতে যাচ্ছি। খাওয়া দাওয়া সব গুছানো হয়ে গেছে, 10টা 10 বাজে। তো সব হয়ে গেছে, বাইরে প্রায় ঝড় শুরু হয়েই গেছে। তবে জানি না যে সমস্ত জায়গায় এই ঝড় আসছে, মানে কি ল্যান্ডফল যেখানে যে জায়গাটায়, সেখানকার পরিস্থিতি এখন কি হচ্ছে, তারা কিভাবে রাত্রে আছে জানি না। সত্যি গো ভীষণ ভয় লাগছে আর খারাপও লাগছে। জানি না কি হবে, রাত্রে 11টায় ঝড় আসার কথা। তো জানি না কি হবে, কাল সকালবেলা তোমাদের সাথে কিভাবে কথা বলবো। তো রাত্রিটা এখনও পর্যন্ত তো ভালোই আছে, রাত্রিটায় শুই, তারপর দেখা যাবে সকালে কি হবে, কি থাকি কেমন থাকি, তোমাদের সাথে সকালবেলা কথা বলবো। চলো। মর্নিং বন্ধুরা, দেখো শুরু হয়ে গেছে রেমালের তাণ্ডব। সারা রাতে যে কাণ্ডটা হয়নি, ভোর 4টে থেকে শুরু হয়েছে। 4টে কি জানি না, হয়তো তারও আগে। 5টার সময় যখন বাইরে উঠেছি দেখি এরকম অবস্থা, মানে কি হচ্ছে, ভয়ে প্রাণ শুকিয়ে যাচ্ছে, পুরো গাছপালাগুলো বেঁকে যাচ্ছে। দেখো কি করে দেখাবো বলো তো, ওরে বাপরে, দেখতে পাচ্ছ তো সমস্ত কিছু কি অবস্থা হচ্ছে। আমাকে এখানে দাঁড়াতে দিচ্ছে না, এত পরিস্থিতি খারাপ। দেখতে পাচ্ছ কি দেখাবো বলো তো, মানে যাচ্ছে তাই অবস্থা। এখানে দাঁড়ানো না রিস্ক হয়ে যাচ্ছে। চলো ভিতরের দিকে চলে যাই, এটুকু শুধু দেখাবো বলে তোমাদেরকে। বাইরের দিকে এসেছি, পুরো তাণ্ডব চলছে চারিদিকে, দেখতে পাচ্ছ তাণ্ডব। আমাদের এদিকে দেখো অবস্থা, তিরপল ফাটিয়ে দিয়েছে, পুরো পুরো ফেটে গেছে তিরপল, আর দপাং দপাং করতে করতে সব ছিঁড়ে যাচ্ছে। এত তাণ্ডবে আর তিরপল কি আটকে থাকে বলো তো, রাখা সম্ভব? আর পেয়ারা গাছটা দেখো একবার, বেঁকে গেছে পুরো ওইদিকে। জানি না কি হবে, ভয় করছে জানো তো, ভেঙে না গেলেই হলো। পেয়ারাগুলো ঝরে যাওয়ার ক্ষতি নেই, আবার হবে, কিন্তু ভেঙে পড়ে গেলেই মুশকিল গো। দেখতে পাচ্ছ কি হচ্ছে, বাবার এখানে দাঁড়ানো যাবে না। ওটা দালান পুরো জলে 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 অবস্থা, জলময় হয়ে গেছে। ভীষণ ভয় করছে জানো, কি হবে জানি না। এখন তো সবে 5:30 বাজে। দেখো বাইরে ঝড় জল হচ্ছে, কি করব বলো তো। আমরা তো টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি হবে। তো রিলিফের জন্য মা করলো চা, একটু বসে চা খাই। তাছাড়া কি করবো বলো তো, কারেন্টও তো নেই। আর পেয়ারা গাছের ডগাটা ভেঙে গেছে দেখে মন খারাপ। ওইটার থেকেও বেশি মন খারাপ কি বলো তো, উঠোনটা পুরো জলে ডুবে গেছে, যা গাছপালা ছিল সব পুরো একদম শেষ। জল বেরোনোর তো উপায় নেই, এর আগেও তোমাদের বলেছি, যতদিন না মাটি ফেলে উঁচু করা হচ্ছে। আর আমার পক্ষে তো এক্ষুনি সম্ভব নয়। তো এইভাবেই চলছে, গাছপালাগুলো যে শেষ হয়ে যাবে অত সুন্দর করে তৈরি করা, এটাই খারাপ লাগছে। আশীর্বাদ করো যেন সব ঠিকঠাক থাকে, ঝড়ও থেমে যায়, আর গাছপালাগুলো তো এই প্রথম বৃষ্টির জল পেলো, যেন টেনে নিয়ে ক্ষতি কিছু না হয়। দেখলে কেমন চাটা আমার এতে ঢেলে দিল, আমি 1 গ্লাস নিয়েছি আবার আমাকে ঢেলে দিল, দেখলে একবার। এই দেখো বেশি বেশি করেছে মা নিজেই, আর আমাকে আবার দিচ্ছে। এখন বাজে বেলা 8:30, সেই 4:30 থেকে কন্টিনিউয়াসলি একভাবে চলছে বৃষ্টিটা। ওরই মধ্যে একটু ধরেছে, কিন্তু ধরলে কি হবে, ঝড় সেই দমকা মেরে মেরে আসছে। যখন বৃষ্টিটা আসছে কন্টিনিউ হচ্ছে, তো দেখো পুরো ডুবে আছে, একবারও শুকনো হচ্ছে না। আর আমার গাছপালার দফা রফা শেষ। পেয়ারা ডালটা আস্তে আস্তে আরও নুয়ে যাচ্ছে, জানি না এরপর কি হবে, থামবে কি না, কি হবে এরপর। আবার বেলায় তোমাদের সাথে কথা বলছি। আর ডেলি ব্লগের আর কিছু দেখাবো না, আজ শুধু ঝড়েরই আপডেট তোমাদের সাথে শেয়ার করব। একটুখানি বেসন বড়া ভেজেছি, মুড়ি খাবো বলে খেয়ে নিই। কেননা এই বৃষ্টি দেখতে দেখতে না মনের মধ্যে এত টেনশান চিন্তা আসছে, আনন্দ ফুর্তি তো আসে না। যাদের করার কথা তারা করুক, কারণ এই ঝড়ঝাপটায় কখনোই আনন্দের কথা আসে না। আমাদের মতো মানুষদের তো বিশেষ করেই নয়, আরও চিন্তা হচ্ছে, আমরা তো তবু ভালো, আরও যারা আমাদের থেকেও দুস্থ মানুষ আছে, যাদের কন্ডিশান খুব খারাপ। আমি নিজেদেরকে দুস্থ বলছি না, কিন্তু যারা আছে তাদের কথা ভেবে কষ্ট হচ্ছে। আমাদের তো মাথার ওপর ছাদটুকু আছে, এটাই নিশ্চিন্ত, কিন্তু বাকিদের যে কী কন্ডিশান এটা ভেবে কষ্ট হচ্ছে। তো ঝড় জল তো হলো, প্রকৃতি দেবী অনেক প্রতিশোধ নিয়েছে, এবার থামো। জানি আমরা ক্ষতি করে যাচ্ছি, তাতেও কিন্তু মানুষের শিক্ষা নেই। তো তাও চাইবো এবার থেমে যাও। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 11:37। এখনকার আপডেট তোমাদের দিচ্ছে। আর আমার কন্ডিশান দেখছো, ভিজে গামছা মাথায় দিয়ে পুরো ভিজে কি করছিলাম সেগুলো তোমাদের দেখিয়ে ভিডিওটা শেষ করব। অনেক বেশি হয়ে যাবে বড় না হলে, দাঁড়াও দেখাই।
দেখিয়েছিলাম উঠোনে পুরো 1 হাঁটু হয়েছিল জল দাঁড়িয়ে, গাছপালা দেখো পেয়ারা গাছটা পুরো ভেঙে গিয়েছিল। তো কি করছিলাম একবার দেখাই, দাঁড়াও। এই দেখো বাঁশ দিয়ে ঠেলে ঠেকান দিয়ে দাঁড় করিয়েছি, আর ওখানে পুরো জল ছিল, পুরো 1 গোড়ালির ওপর, সব ছেঁচে ছেঁচে বাইরে ফেলেছি। বেরোনোর যেহেতু রাস্তা নেই, সব জলটাকে ছেঁচে ফেলেছি, গাছগুলোকে সব দাঁড় করিয়েছি পুরো, সব না হলে পুরো তৈরি করা গাছগুলো সব এমনি, জানি না শেষ পর্যন্ত বাঁচবে কি না। তো ফেলে অন্তত চেষ্টা করলাম একটুখানি দেখানো রাখার চেষ্টা করে। আর ওই দেখতে এখনও দেখো জলটা মরেনি কো, আর এখানে জলটার এই অবস্থা। আর মা স্নান করেছে মানে ভিজে গিয়ে, তো সেই জন্যে ঠাকুর পুজো করে নিল। আর চলো ভিতরে যাই, গিয়ে ভিডিওটা শেষ করব, কারণ এখন কন্ডিশন পুরো খারাপ, কারেন্ট নেই, কিছু নেই, চার্জও প্রায় হয়ে এসেছে শেষ। তো বন্ধুরা এই তো অবস্থা আমাদের, বুঝতেই পারছো। আর তিরপলটা পুরো ছিঁড়ে চলে গেছে, এই পাশ থেকে ও পাশে দেখতে পাচ্ছে, দেখেছো ওই দিকেটাও ছিঁড়ে গেছে, মানে যাচ্ছে তাই অবস্থা। কি পরিস্থিতি বুঝতেই পারছো, কীরকম অবস্থায় দাঁড়িয়ে আছে। এসব গুছোতে ঠিক করতে যে কতদিন সময় লাগবে জানি না। তো এইগুলো মানে আবার যে বৃষ্টি আসবে না বা আবার যে ভর্তি হয়ে যাবে না জলে জানি না, সেই ব্যাপার, কেননা সারাদিন আছে আজকাল, জানি না কি হবে। তো আর বেশি বাড়াচ্ছি না, কীরকম থাকি পরের ভিডিওতে তোমাদের জানাবো। তো ভিডিওটা এখানেই শেষ করে দিতে থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা। আর আশীর্বাদ করো আমরাও যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি সমস্ত কিছু নিয়ে। আর তাদের জন্য অবশ্যই অনেক শুভকামনা, যারা সেই সাগরের মানে কি উপকূলের ধারে আছে, কন্ডিশন তাদেরও খুবই খারাপ। আমাদের জন্য অনেক মানে কি শুভকামনা, যারা তাড়াতাড়ি তারা তাদের জায়গায় ফিরে যেতে পারে, আবার সমস্ত কিছু স্বাভাবিক হতে পারে। তো চলো এখানেই রাখি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।